আমরা বেশিরভাগ মানুষ দুঃখী হই কেন জানেন? নিজের সুখের চাবিটা অন্যের হাতে তুলে দিই বলে আমরা ভিক্ষুকের মতো তাকাই থাকতে হয়। সেই সুখ দিলে সুখ পাই, সে দুঃখ দিলে দুঃখ পাইতে হয়। আর আপনারাই তো জানেন বেশিরভাগ মানুষ সুখটা কম দেয়, দুঃখটা বেশি দেয়, সাহায্য কম করে, খোটা বেশি দেয়, আপনার ভালো কথা কম বলে, আপনাদের মন্দ কথা বেশি বলে, উঠাই কম নামাই বেশি। এটাই তো আমাদের মানবের চরিত্র। তাহলে অন্যের খাতে কেন নিজের সুখের চাবিটা দিয়ে রাখছেন? আরে সেই চাবিটা আপনার রব তো আপনাকে দিয়েছেন। একটু ভেবে দেখুন তো, এই দুনিয়ার জগতে আপনি আম্মার পেট থেকে এসেছেন, একা এসেছেন, একা এসেছেন, একা এসেছেন, দুনিয়ার থেকে যাচ্ছেন, আপনি একা যাচ্ছেন, কবরে থাকছেন, আপনি একা থাকছেন, আপনি হাসরে উঠছেন, আপনি একা উঠছেন, জান্নাতে যাচ্ছেন, আপনি একা যাচ্ছেন। তার মানে কি রব কি জানাতে চায়? বান্দারে, তোর দুনিয়াতে টিকে থাকার জন্য আমি রবেই তোর জন্য যথেষ্ট, আমি রবেই তোর জন্য যথেষ্ট, আমি রবেই তোর জন্য যথেষ্ট। তোর কারো কাছে হাত পাততে হবে না, হবে না, হবে না। নবীর সুন্নতকে আপন করে নে, আমি রবের ভয়কে অন্তরে বসাই নে, আমি তোর জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, 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 আমি রবেই তুই তোর জন্য যথেষ্ট। তোর কারো কাছে টাকা থাকতে হবে না, তুই আমার দিকে তাকাই থাক। সুবহানাল্লাহ। বলেন তো ভাইয়েরা, যদি রব আপনাকে সুখ দেয়, দুঃখী করবে কে আপনাকে? কেউ করতে পারবে না। আর রব যদি আপনাকে দুঃখ দেয়, সুখ দিবে কে? কেউ দিতে পারবে না, কেউ নাই। রব সেই কথাই বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে, যে সুখ শান্তি তুই খুঁজস বিভিন্ন ওয়ে দিয়ে কোথাও পাবি না, সব আমি রবের দরবারে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান কিরকম হবে? ঝগড়া লাগাবে না, ঝগড়া মিটাই দিবে। শান্তি সৃষ্টি করবে না, শান্তি প্রতিষ্ঠার কাজ করবে। এরাই হচ্ছে সত্যিকার মুসলমান, যাদের কথা নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কারা? নবী রাহমাতুল লিল আলামিন বলে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান থেকে, যার জবানের আঘাত থেকে, যার মুখের আঘাত থেকে, যার হাতের আঘাত থেকে অপরজন নিরাপদে থাকবে, সেই সত্যিকার মুসলমান হতে পারবে। সুবহানাল্লাহ। ওই হাদিসের ছায়া তলে যদি হিসাব করে আমরা কেউ কোনো মুসলমান হতে পারি নাই, পারি নাই, আমরা কেউ পারি নাই। এবার একটু ভাবেন, আমাদের নামাজে আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই, আর আমাদের ইবাদত আল্লাহর দরকার নাই। যেখানে ফেরেশতার মতো সৃষ্টি আল্লাহর ইবাদত করছে প্রতিটা সেকেন্ডে, গাছে গাছে আল্লাহর ইবাদত করে, সূর্যই আল্লাহর ইবাদত করে, চন্দ্রে আল্লাহর ইবাদত করে, মাটি আল্লাহর ইবাদত করে, ঘাসে আল্লাহর ইবাদত করে, প্রত্যেকটা পাখির ডাকে ডাকে আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। আমরা মানুষের সামনে ভালো থাকার অভিনয় করি, ওইটাকে ভালো থাকা বলে না। ভালো থাকা তো ওইটাই হয় যেদিন আপনি আপনার মনের কাছে ভালো থাকবেন। আপনার সামনে কেউ নাই, কিন্তু আপনার মন হাসতে থাকবে, সেই হাসিটা চেহারায় ফুটে উঠবে, সেই ভালো থাকাই হচ্ছে আসল ভালো থাকা। এবার আপনি আমি সে ভালো থাকা খুঁজতেছি কার থেকে? তার থেকে, ওর থেকে। তারা কারা? বান্দারা। তারা কারা? মানুষেরা। কোন মানুষ? যারা আমার মতোই ভুল করে, যারা আমার মতোই সিদ্ধান্ত ভুল করে, যারা আমার মতোই চাওয়ার মধ্যে ভুল করে, যারা আমার মধ্যে কর্মের মধ্যে ভুল করে, যাদের মধ্যে ভুল আছে বেশি, সৎ আছে কম, যাদের মধ্যে গুনাহ আছে বেশি, নেক আছে কম, ওই মানুষটার কাছে আপনি আমি সুখটা খুঁজি। মনে হয় আমি নামাজ পড়ি না, আপনি নামাজ পড়ছেন না যে না, রব আপনাকে সুযোগই দিচ্ছেন। আপনি বলেন যে আমি শুক্রবার ছাড়া নামাজ পড়ি না, তাও 2 রাকাত, এটা আপনি প্রাউড ফিল করার বিষয় নয়। আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। সব বাদ দেন না, বৈজ্ঞানিক যে উপকারিতা নামাজে আছে, কোথাও আপনি এটা পাবেন না, কোথাও পাবেন না। আপনার ব্রেন বেশি হ্যাং হয়ে গিয়েছে, আপনার ব্রেন কেমন জানি টেনশনে ভরপুর হয়েছে। আপনার মোবাইল তো সাথে আছে, সূরা রহমানটা প্লে করে